নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বঙ্গের ওপর ঘনীভূত হচ্ছে আবারও নতুন নিম্নচাপ, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও আমাদের বাংলাদেশ, তারই সাথে উত্তরবঙ্গের ওপর টানা এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা। কবে থেকে থাকছে বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু তুলে ধরবো, এবং আমরা কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা অনেকদিন আগে থেকেই দেখাচ্ছি, এবং এরই সাথে সাথে কিন্তু এই যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে, নিম্নচাপের সম্ভাবনাটি রয়েছে, তারই জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে, যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এক সপ্তাহ জুড়ে, যেটা কিন্তু বিভিন্ন জেলার ওপর থাকতে পারে। কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং কোন কোন জেলায় বজ্রঝড় থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি কিন্তু আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং 20 তারিখ অবধি বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় হিমাচল প্রদেশ, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে 20 তারিখ অবধি, অর্থাৎ আজ অবধি। এবং ক্রমশ যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি ঝাড়খণ্ডে রয়েছে, এবং একটি ঘূর্ণাবর্ত যেটা উত্তর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে, এবং আরেকটি ঘূর্ণাবর্ত আসামে রয়েছে, অর্থাৎ 3টি ঘূর্ণাবর্ত রয়েছে। এবং গতকাল অবধি কিন্তু 3টি অক্ষরেখা ছিল, আজ কিন্তু দেখা যাচ্ছে একটি অক্ষরেখা কিন্তু সরে গেছে, যার জেরে কিন্তু 2টি অক্ষরেখা লক্ষ্য করা যাচ্ছে। একটি কিন্তু উত্তর পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ অবধি বিস্তৃত রয়েছে, এবং দ্বিতীয়টি কিন্তু উত্তর পূর্ব বিদর্ভা থেকে গালফ মান্নার অবধি বিস্তৃত রয়েছে। এবং এই যে 5টা সিস্টেম রয়েছে, তার জেরে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের পূর্ব, উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী 5 দিন। তবে পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী 5 দিন তেমন বিশেষ বৃষ্টি না থাকলেও কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে বিদর্ভ, ছত্তিশগড়ে কিন্তু 20 থেকে 23 তারিখ অবধি বৃষ্টি থাকবে, এবং এরই সাথে কিন্তু ঝাড়খণ্ডে 20 তারিখ আজ কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে। এবং এখানে বলা হয়েছে যে বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে, বজ্রঝড়, বজ্রপাত থাকবে, যেটা তামিলনাড়ু, কেরালা, মাহে, পুদুচেরি, কারাইকাল, এইসব জায়গাগুলিতে থাকবে 20 থেকে 21 তারিখ অবধি, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু এবার বাড়বে বিভিন্ন জায়গাতে, তবে গুজরাটের দিকে বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা নামবে আগামী 2 দিনের মধ্যে। এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপপ্রবাহ থাকতে পারে, যেটা বিদর্ভতে থাকবে 21 থেকে 23 তারিখ অবধি, গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে মধ্য মহারাষ্ট্র থেকে 20 তারিখ, এবং গুজরাটে থাকবে 22 ও 23 তারিখ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে থাকবে 20 থেকে 21 তারিখ। এবং রাত্রিরে তাপমাত্রা গরম যুক্তই থাকবে, যেটা কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশের থাকবে বিভিন্ন জায়গাতে, যেটা বলা হয়েছে। এবং 20 তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকবে এই কন্ডিশনস। এবং এরপরে যদি আমরা বর্তমানে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 20 তারিখ আজ কিন্তু আমাদের ঝাড়খণ্ডের ওপর কিন্তু বজ্রঝড়ের জন্য কমলা সতর্কতা থাকছে, বজ্রপাত থাকছে। বিহার, পশ্চিমবঙ্গ ও এপাশে কিন্তু আমরা যদি দেখি ওড়িশা ও সিকিম, এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকবে, বজ্রপাত থাকবে। এবং এপাশে কিন্তু ত্রিপুরার ওপর ভারী বৃষ্টি থাকতে পারে। তবে এপাশে কিন্তু বলা হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে কিন্তু দেখা যাচ্ছে বজ্রপাতের জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে। এবং এপাশে কিন্তু আসাম এবং মেঘালয়, তার সাথে অরুণাচল প্রদেশে কিন্তু হলুদ সতর্কতা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে যদি আমরা আগামীকাল দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এখানে কিন্তু বজ্রঝড়ের জন্য আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে হলুদ সতর্কতা থাকবে, ঝাড়খণ্ডে হলুদ সতর্কতা থাকবে, এপাশে কিন্তু ওড়িশাতে হলুদ সতর্কতা থাকবে, এবং এর সাথে কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি অরুণাচল প্রদেশের উপর কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকবে। এবং ক্রমশ যদি এগিয়ে গিয়ে 22 তারিখ দেখি, 22 তারিখ কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য রাখতে পাচ্ছি। তবে এবার কিন্তু আসাম ও অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং 23 তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এপাশে কিন্তু ঝাড়খণ্ড ও এপাশে বিহার, এই জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা নেই। এপাশে ওড়িশাতে কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে। তবে এপাশে কিন্তু অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়তে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এপাশে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে শুধুমাত্র বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে।
এবং এপাশে গিয়ে 24 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরোটাই ভারতবর্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল ওয়েদার থাকছে। এপাশে কিন্তু শুধুমাত্র আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ, আসাম, মেঘালয় এবং এপাশে অরুণাচল প্রদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে 24 তারিখের দিকে। এবং এপাশে 25 তারিখেও সতর্কতা থাকছে এবং 26 তারিখের দিকে যদি দেখি 26 তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে। অর্থাৎ আর কিন্তু তেমন কোনো পরিবর্তন আমরা পাচ্ছি না। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুধুমাত্র আজ ও আগামীকাল বিভিন্ন জেলার উপর হালকা থেকে মাঝারি বৃষ্টি হালকা বৃষ্টি থাকবে, মাঝারি বৃষ্টি থাকবে না এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু জায়গার উপর আজ। তবে আগামীকাল কিন্তু একটা জায়গার উপরই দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু উত্তর 24 পরগনা এবং এপাশে যদি নিচে আসি তাহলে কিন্তু নদিয়া, এই দুটি জেলার উপর কিন্তু আগামীকাল বৃষ্টি থাকতে পারে। আজ কিন্তু প্রতিটা জেলার উপর হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে 1 থেকে 2 জায়গাতে, প্রতিটা জায়গাতে কিন্তু থাকবে না। তবে এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে থাকছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তারই সাথে যদি আমরা দেখি এপাশে বাঁকুড়া এবং এপাশে নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রঝড় এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকবে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গাতে থাকবে, প্রতিটা জায়গাতে থাকবে না, যেটা বলা হয়েছে আলিপুরের তরফ থেকে। এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু কোনো সতর্কতা জারি নেই আজ। তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিন্তু কোনো ঝড় তেমনভাবে থাকার সম্ভাবনা নেই এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় থাকার সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং এপাশে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 21 ও 22 তারিখ কিন্তু সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, এই 5টি জেলার উপর কিন্তু থাকছে সতর্কতা, যেটা কিন্তু বলা হয়েছে আলিপুরের তরফ থেকে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা লক্ষ্য রাখতে পারছি আজ দুপুরবেলার দিকে কিন্তু কিছু কিছু জেলার ওপর কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু এপাশে দেখা যাচ্ছে আমাদের উত্তর 24 পরগনার এবং কলকাতার কিছু জায়গাতে থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু 8 থেকে 10 মিলিমিটার অবধি থাকতে পারে। এপাশে কিন্তু যদি আমরা দেখি নিউ টাউন কলকাতার দিকে এবং এপাশে কিন্তু আমাদের উত্তর 24 পরগনার দিকে বেশ কিছু জায়গাতে কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টির। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, বাদুড়িয়া এবং এপাশে স্বরূপনগর, নগরুখরা, কাঁচরাপাড়া, চাকদহ, পান্ডুয়া, রানাঘাট এবং এপাশে শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, কাটোয়া এবং কেতুগ্রাম, তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি নানুর, লাভপুর, বোলপুর এবং এপাশে মঙ্গলকোট, ঘুষখাড়া এবং এপাশে মন্টেশ্বর, ভাতার এবং এপাশে বর্ধমান, মেমারি, পান্ডুয়া এবং এপাশে দাসঘরা, কাঁচরাপাড়া, চন্দননগর এবং এপাশে সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল, আমতা, কলকাতা, নিউ টাউন, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, কেয়াতলা এবং এপাশে ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক এবং বাগনান, কোলাঘাট এবং মহিষাদল, ময়না, ভগবানপুর এবং সাবাং, এপাশে পিংলা, বালিচক, বেলি, এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে থাকছে বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের সাথে। এবং খড়গপুর, মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এপাশে যদি দেখি তাহলে কিন্তু দীঘা, কন্টাইয়ের দিকে থাকছে না এবং দক্ষিণ 24 পরগনার উপর তেমন কোনো বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে না। তো আমরা যেটা পাচ্ছি এপাশে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং বজ্রঝড় বৃষ্টি মরে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণে কিন্তু বজ্রঝড় এপাশে হলদিয়া, এপাশে কলকাতা, উত্তর 24 পরগনা, অর্থাৎ আমরা যদি জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলি ও নদিয়ার উপর কিন্তু থাকছে ভারী পরিমাণে বজ্রঝড়ের সম্ভাবনা, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তবে যদি আমরা এই বজ্রঝড়ের সাথে বৃষ্টির পরিমাণ লক্ষ্য রাখি তাহলে কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে যে বৃষ্টিটা হচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি
কলকাতার দিকে, নিউ টাউনের দিকে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিন্তু প্রায় 12 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ মোটামুটি কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে নিউ টাউনের দিকে, এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু প্রায় 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি থাকবে, যে জেলাগুলি আমি বললাম সেই জেলাগুলির মধ্যে। বাংলাদেশের ওপর কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকছে না, সব জায়গাতেই কিন্তু 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টি থাকছে হালকা পরিমাণে। কোনো কোনো জায়গায় বৃষ্টি হতেও পারে, কোনো কোনো জায়গায় নাও হতে পারে। এবং 21 তারিখ আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, 0 মিলিমিটার, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে আজ দুপুর থেকে কিন্তু কিছু কিছু জায়গায় তাপমাত্রা মোটামুটি বাড়বে, একটু গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরপরে কিন্তু আস্তে আস্তে আমাদের উত্তরবঙ্গ ও এপাশে আসাম ও আমাদের বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি থাকবে। তবে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি এপাশে যদি দেখি তাহলে কিন্তু 27-28 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি 28 তারিখ থেকে আগামী 4 দিনে দেখি, তাহলে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা অনেকটা বেড়েছে, যেটা কিন্তু পূর্ব বর্ধমানের দিকে দেখা যাচ্ছে মোটামুটি 120 মিলিমিটার অবধি থাকতে পারে কাটোয়ার দিকে। এপাশে পশ্চিম বর্ধমানের দিকে 95 মিলিমিটার, এপাশে নদিয়ার শান্তিপুরের দিকে দেখা যাচ্ছে যে প্রায় 113 মিলিমিটার, এবং এপাশে কিন্তু চন্দননগরের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি 85 মিলিমিটার কিন্তু থাকছে বৃষ্টি, যেটা কিন্তু আমরা লক্ষ্য রাখতে পারছি প্রায় 28, 29, 30 ও 1 তারিখ মিলিয়ে কিন্তু থাকছে যে এই বৃষ্টিটা। এবং ক্রমশ যদি আমরা 1 তারিখের পর থেকে দেখি, 1 তারিখের পর থেকে তারপরের দুদিন যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিটা থাকছে মোটামুটি আমাদের এপাশে কলকাতা, খড়দহ এবং চন্দননগর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 60 মিলিমিটার অবধি থাকছে। তবে তার আগে যদি আমরা 1 তারিখ অবধি দেখি 4 দিনে কতটা বৃষ্টি থাকছে 28 তারিখ থেকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 80 মিলিমিটার, এবং পরে দুদিন মিলিয়ে 40 মিলিমিটার যদি ধরি, তাহলে কিন্তু আমাদের কলকাতা ও তার আশেপাশের জায়গাতেও কিন্তু মোটামুটি 120 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা এপাশে 27 তারিখ থেকে 26 তারিখ থেকে আগামী 8 দিন বৃষ্টি দেখলেই বুঝতে পারবো কতটা বৃষ্টি থাকছে। তো মোটামুটি আমরা যেটা লক্ষ্য রাখতে পারছি, দেখা যাচ্ছে এপাশে হাবড়া, বনগাঁ এবং চাকদহ, পান্ডুয়ার দিকে কিন্তু প্রায় 140 মিলিমিটার বৃষ্টি থাকছে। শান্তিপুর, কৃষ্ণনগরের দিকে 125 মিলিমিটার, কাটোয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 130-32 মিলিমিটার। অর্থাৎ আমরা যেটা লক্ষ্য রাখতে পারছি, এপাশে জেলাভিত্তিকভাবে বললে কিন্তু আমাদের উত্তর 24 পরগনা এবং এপাশে কিন্তু নদিয়া, হুগলি ও এপাশে কিন্তু বর্ধমানের দিকেই সবথেকে বেশি বৃষ্টি থাকছে। এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গার ওপর কিন্তু যেটা লক্ষ্য রাখতে পারছি, এপাশে কিন্তু ঢাকার যদি আমরা দেখি উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব নয়, উত্তর পশ্চিম ও উত্তর দক্ষিণ ভাগে এবং পশ্চিম ভাগে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ফরিদপুর, শালিকুপা, মেহেরপুর, খুলনা এবং লোহাগাড়া, মাদারীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 170 মিলিমিটার বৃষ্টি থাকছে, কোনো কোনো জায়গায় 130-40 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। মোটামুটি 28 তারিখ থেকে কিন্তু যতদূর আপডেট আমরা পাচ্ছি, 3 তারিখ বা 4 তারিখ যতদূর আপডেট পাচ্ছি ততদূর অবধি কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 130-40 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে, যেটা কিন্তু প্রায় আমাদের দক্ষিণবঙ্গের যেই জেলাগুলি বললাম, এপাশে উত্তর 24 পরগনা, কলকাতা এবং তার সাথে হুগলি এবং এপাশে যদি দেখি নদিয়া ও পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সবথেকে ভারী বৃষ্টি থাকছে। এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি থাকছে, এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু বহু গুণে বেড়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে উত্তরবঙ্গের পরিস্থিতি কি থাকছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, মোটামুটি 60-65 মিলিমিটার বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের দিকেও থাকবে। আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে কিন্তু 30 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু কার্শিয়াং, দার্জিলিং এবং নকশালবাড়ি, শিলিগুড়ি এই দিকটাতে কিন্তু প্রায় 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এপাশে মালদার দিকে যদি আমরা দেখি, মালদার দিকে কিন্তু প্রায় 40 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা লক্ষ্য রাখা যাচ্ছে। এবং এপাশে মুর্শিদাবাদের দিকেও কিন্তু প্রায় 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বীরভূমের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে 70 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। তবে এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে আসবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বিভিন্ন জেলার কাছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো, বর্তমানে কিন্তু আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।